দেখা যাচ্ছে আমাদের পার্শ্ববর্তী দেশের একেবারে মূলধারার গণমাধ্যমগুলোতেও ডাহা, মিথ্যা এবং জাস্ট হাস্যকর বিভিন্ন তথ্য উপাত্ত আমাদের প্রিয় স্বদেশের বিরুদ্ধে তারা সরবরাহ করছেন এবং গোটা বিশ্বের মানুষকে ভুল বার্তা দিচ্ছেন। ভারতের একটা গণমাধ্যম বোধহয় এবিপি আনন্দ, সেখানকার একটা পোস্ট সোশ্যাল মিডিয়া, তাদের ভেরিফাইড ফেসবুক পেজে আপনারা দেখেছেন অনেকে, যে তারা সেখানে লিখেছেন বাংলাদেশে নাকি কোনো হিন্দু মেয়েরা সিঁদুর দিয়ে বের হতে সাহস করছে না, কারণ সিঁদুর দিয়ে বের হলে যদি হিন্দু মেয়ে এটা জেনে যায় তাহলে তার নিরাপত্তা থাকবে না, এই ভয়ে সবাই ঘরে বসে আছে, কেউ বের হচ্ছে না, কেউ সিঁদুর ব্যবহার করে বের হতে পারছে না। মানুষ মিথ্যা বলে, কিন্তু এরকম দিনের দুপুরে দাঁড়ায়া ডাহা ডাকাতি যাকে বলে, এরকম জোচ্ছুরি এবং এই ধরনের নির্লজ্জ মিথ্যাচারও মানুষ করতে পারে, তাও আবার তথাকথিত মূলধারার গণমাধ্যম বা প্রসিদ্ধ পরিচিত গণমাধ্যমের মতো এ ধরনের প্রতিষ্ঠান থেকে। এটা দেখে আমাদের নতুন করে রিয়েলাইজ করার সুযোগ হয়েছে যে তথাকথিত গণমাধ্যমগুলো আমাদেরকে, এমনকি আমাদের দেশেও তাদের যে সমস্ত দোসররা আমাদের দুধ কলা খেয়ে বড় হয়, আমাদের টাকা পয়সা দিয়ে চলে, এই মাটিতে থাকে, এই মাটির মানুষের টাকায় চলে, এখানে থেকে তাদের স্বার্থ রক্ষা করে যে সমস্ত দোসরগুলো, সেই দোসরদেরকেও দেখবেন একই নেচার তাদের, একই আচরণ তাদের। তারা এখানকার তিলকে তাল নয় পারলে কাঁঠাল বানায় দেখায়। তো এই সময়টাতে আমাদের আসলে আরো বেশি দায়িত্বশীল আচরণ করার যে তাগাদা, সেটা আমাদের মধ্যে চলে আসে। এমনিতে আলহামদুলিল্লাহ আমরা সবসময় বলার চেষ্টা করি, আমাদের দেশে সাম্প্রদায়িক সম্প্রীতি নষ্ট করার যত ষড়যন্ত্র আছে, এই সব ষড়যন্ত্র একটা একটা করে এদেশের মুসলমানরা নস্যাৎ করেছে আলহামদুলিল্লাহ। এদেশে মুসলমানরা তাদের সহনশীলতার পরীক্ষায় একবার নয়, দুইবার নয়, শত শতবার তারা উত্তীর্ণ হয়েছে। বিগত সরকারের শেষের দিকে আপনারা জানেন, ফরিদপুরে দুজন হাফেজ নির্মাণ শ্রমিক, তাদেরকে সংখ্যালঘু ভাইয়েরা, তাদের বিভ্রান্ত, পথভ্রষ্ট এবং খুনি একটা দল জাস্ট একটা মিথ্যা গুজব রটিয়ে দিয়ে তাদেরকে গণপ্রতিনিধি হত্যা করে। গোটা দেশের সমস্ত ধর্মপ্রাণ মানুষ, মুসলমানরা সবাই ফুঁসে ওঠে। কিন্তু আলহামদুলিল্লাহ এদেশের ধর্মীয় নেতৃত্বের বিচক্ষণতা, তাদের দায়িত্বশীলতার কারণে সারা দেশে এই ঘটনার জেরে একটি অনাকাঙ্ক্ষিত ঘটনাও ঘটেনি। এইভাবে মুসলমানরা নিজেদেরকে সামলে নিয়েছেন, সবর করেছেন। ঠিক একইভাবে চট্টগ্রামে তরুণ আইনজীবী অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাকাণ্ডের পরও, যেখানে দিন দুপুরে এইভাবে কুপিয়ে জাস্ট মুসলমান হওয়ার অপরাধের সংখ্যালঘুরা যে কয়েকজন করেছে, তাদের সবার নাম গণমাধ্যমে উঠে আসছে, আপনারা জানেন। এই ইসকনের উগ্রপন্থীরা তাকে যে নির্মমভাবে দিন দুপুরে হত্যা করলো, এত বড় দুঃসাহস যে এই রকম জনবহুল, মুসলিম জনবহুল একটা জনপদের মধ্যে দাঁড়িয়ে, তাদের বুকের উপরে দাঁড়িয়ে একজন ধার্মিক আইনজীবীকে কুপিয়ে অন্য ধর্মাবলম্বীরা, এই বিপদগামী খুনিরা, তারা নির্মমভাবে তাকে শেষ করলো। এর বিপরীতে সারা দেশের সমস্ত আলেম ওলামারা সবাই যার যার জায়গা থেকে মানুষকে শান্ত থাকার আহ্বান করেছেন। মানুষও সে আহ্বানে সাড়া দিয়ে পুরো দেশে মানুষ সংযমের সর্বোচ্চ দৃষ্টান্ত এবং নজির স্থাপন করেছে। পৃথিবীর কোনো দেশে, বিশেষ করে অন্তত আমাদের পার্শ্ববর্তী যে দেশগুলো আমাদেরকে সারাদিন সকাল বিকাল নসিহত করে, সবক দেয়, আমাদের দৌড় ধরতে আসে, তাদের দেশে যদি 5-7 জন 10 জন মসজিদ থেকে বের হয়ে মুসলমানরা এরকম যদি কোনো হিন্দুদের কোনো ধার্মিক কোনো মানুষকে এরকম নির্মমভাবে দিন দুপুরে যদি এই ঘটনা ঘটাতো, নৃশংস হত্যাকাণ্ড ঘটাতো, তাহলে কত মসজিদ জ্বলে পুড়ে ছাই হইতো, কত মুসলমানের ঘর ভাঙতো, কত মানুষ হত্যা হতো, সেটার কোনো ইয়ত্তা নাই। কিন্তু বাংলাদেশের মানুষ সরকারকে বিচারের ভার দিয়ে, দায়িত্ব দিয়ে, সরকারকে তার জন্য দাবি জানিয়ে তারা আইন নিজের হাতে না তুলে সংযমের সর্বোচ্চ পরীক্ষা তারা উত্তীর্ণ হয়েছে। এরকম ঘটনা 2টা 4টা নয়, শত শত ঘটনা আছে যে মুসলমানরা তারা সবসময় সংযমী থেকেছে। কিন্তু এর পরেও এক শ্রেণীর মিডিয়া, তার একটা ক্ষুদ্র অংশ আছে আমাদের দেশে যারা তাদের দোসর হয়ে কাজ করে, আর বাকি আজকাল আমরা যেটা দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী দেশ থেকে অনবরত উস্কানি দিয়ে দেশে, দেশের বাইরে, বিভিন্ন দেশে বাংলাদেশের মানুষের ভাবমূর্তি ক্ষুণ্ণ করার, বাংলাদেশের মানুষকে খারাপ মানুষ হিসেবে দেখানোর একটা চেষ্টা তারা করছে, অপচেষ্টা করছে। এই সময়টাতে আমাদের শত শত মত পার্থক্য থাকা সত্ত্বেও ঐক্যবদ্ধ হওয়ার সময়। হাজারটা বিষয়ে আমরা মত পার্থক্য করতেই পারি, কিন্তু আমাদের দেশের
যে ইমেজ আছে সেই ইমেজটা যদি নষ্ট হয়ে যায় বা আমাদের যদি দুর্নাম করে, আমাদেরকে যদি খারাপ হিসাবে বিশ্ব দরবারে কেউ চিত্রায়িত করার চেষ্টা করে এবং সে যদি সফল হয়, তাহলে দিন শেষে ক্ষতিগ্রস্ত আমরা সবাই হব। তো এই জন্য আমাদের সবার ঐক্যবদ্ধ থাকা খুব বেশি প্রয়োজন এবং এই সমস্ত অপপ্রচারের বিরুদ্ধে আমাদেরকে কাজ করতে হবে। আমাদের পার্শ্ববর্তী হিন্দু ভাইয়েরা, খ্রিস্টান ভাইয়েরা, বৌদ্ধরা, অন্য যারা আছে, তাদের নিরাপত্তা, তাদের স্বাধীনতা, এটার ব্যাপারে বাংলাদেশের মানুষ সর্বোচ্চ সতর্ক আছেন, কিন্তু এটা বজায় রাখতে হবে, আরো সতর্কতার সাথে থাকতে হবে, যাতে করে কেউ ঘোলা পানিতে মাছ শিকার করার সুযোগ না পায়। এর আগে আমরা বলেছিলাম পশ্চিমের অনেক দেশ আছে, আপনারা অনেকে জানেন, সে সমস্ত দেশে সংখ্যালঘুরা, মুসলমানরা চাইলেই একটা মসজিদ বানাইতে পারে না, চাইলেই তারা ধর্মীয় একটা কাজ প্রকাশ্যে করতে পারে না, নানা রকম কোণঠাসা করে রাখা হয়, কিন্তু তারাই আমাদেরকে সকাল বিকাল চাপড়ে পড়ে রাখে। এই সমস্ত সমস্যার মূল সমাধানের পথ হলো অর্থনৈতিক মুক্তি। যতদিন এদেশে মানুষের অর্থনৈতিক মুক্তি না হবে, যতদিন বিদেশিদের ঋণের দিকে তাকায় থাকা লাগবে, তাদের জিনিসপত্রের উপর নির্ভর থাকবো আমরা, ততদিন পর্যন্ত তারা এরকম আমাদেরকে দাসের মতো আচরণ করবে, উঠবস করাবে, তিলেরে তাল না কাঁঠাল বানাবে, আমাদের উপরে যা ঘটে নাই সেটাও তারা চাপিয়ে দেওয়ার চেষ্টা করবে। এই জন্য আমাদের প্রিয় স্বদেশকে দুর্নীতি মুক্ত করে অর্থনৈতিকভাবে সমৃদ্ধ করার জন্য প্রত্যেকটা মানুষের কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করুন। আর এজ এ মুসলমান আমরা তাদের ষড়যন্ত্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকব। আপনারা অনেকেই নিশ্চয়ই ইতিহাস জানেন যে এইভাবেই আজকের যে হায়দ্রাবাদ ভারতের অংশ, এই হায়দ্রাবাদ একটা স্বাধীন সার্বভৌম একটি দেশ ছিল। এই ভারত সে হায়দ্রাবাদকে কিভাবে স্বাধীনতাকে খর্ব করে, লুণ্ঠন করে, কিভাবে সেটাকে ভারতের অংশে পরিণত করেছে, তাদের বর্ডার কিভাবে তুলে দিয়েছে এবং ভারত তারা গিলে নিয়েছে, খেয়ে ফেলেছে হায়দ্রাবাদকে, সেটা বেশি দিন, অনেক কয়েকশো বছর আগের ঘটনা না। অতএব আজকের প্রেক্ষিতেও আমরা যদি সবাই ঐক্যবদ্ধ না থাকি, আমরা যদি সজাগ না থাকি, তাহলে আমাদের পরিস্থিতি বড় করুণ হবে। এইভাবে ন্যাক্কারজনকভাবে একটা প্রতিবেশী রাষ্ট্র একটা ছোট রাষ্ট্রের বিরুদ্ধে লেগে যেতে পারে, এরকম দৃষ্টান্ত পৃথিবীর কোনো অঞ্চলে মনে হয় খুঁজে পাওয়া যাবে না। পৃথিবীর কোথাও বোধহয় এরকম দেখা যাবে না যেরকম আমরা যেটা মুখোমুখি আছি। তো এই পরিস্থিতিতে আমাদের ঐক্যবদ্ধ থাকা খুবই প্রয়োজন। বিশেষ করে আজকের যে দিনটি, আজ থেকে বেশ অনেক বছর আগে এই ডিসেম্বরের 6 তারিখেই বাবরি মসজিদকে নির্মমভাবে শহীদ করেছে এই ভারতীয়রা। বাংলাদেশে কয়টা মন্দির ভেঙে মসজিদ বানানো হয়েছে? একটা ঘটনাও ঘটেছে, কিন্তু ভারতে সেটা সকাল বিকাল হয়। গত কয়েকদিন আগের ঘটনা, দলে দলে মসজিদে হামলা করে কিভাবে ভাঙচুর করে মসজিদকে নোংরা করে সেটাকে দখল করেছে। সেই দেশের মানুষ যখন আমাদেরকে নসিহত করতে আসে, তখন আমাদের আসলে তাদের প্রতি করুণা হয়, মায়া হয়। আমাদের মুসলমান হিসাবে প্রত্যেকটা মানুষের এই ভূ রাজনৈতিক যে ষড়যন্ত্র আছে এই সম্পর্কে সচেতন থাকতে হবে। আমরা যদি মনে করি না আজকের এই বাস্তবতা 2024-এর এই পৃথিবীতে বোধহয় একটা দেশ আরেকটা দেশকে দখল করে নিতে পারে না, তো এটা ভুল হবে। আমাদের প্রত্যেকটা মানুষকে এই যে ভয়াবহ ষড়যন্ত্র চলছে, এই ষড়যন্ত্রের ব্যাপারে সর্বোচ্চ সতর্ক থাকতে হবে। কোন অবস্থাতে এই ষড়যন্ত্র যাতে তারা সফল না হতে পারে। রাজনৈতিক মত পার্থক্য থাকতে পারে, ধর্মীয় মতভিন্নতা থাকতে পারে, নানা বিষয়ে মতভিন্নতা থাকতে পারে, কিন্তু আমাদের এই ছোট্ট দেশটা কেউ দখল করে নিয়ে যাক আর আমাদেরকে দাস বানায় রাখুক, এটা আমরা কেউই নিশ্চয়ই চাইবো না। যদি না চাই, তাহলে সজাগ হতে হবে প্রত্যেকটা মানুষকে। তারা এতদিন ধরে আমাদেরকে গোলামের মতো, দাসের মতো চালায়া তারা ধরেই নিয়েছে যে এরা বোধহয় সারা জীবন দাসের মতো আমাদের কথায় উঠবস করবে। এখন যখন দেখছে সব কথা উঠবস করে না, তখন তাদের মাথা খারাপ হয়ে গেছে। আমরা যদি ঐক্যবদ্ধ থাকি, ইনশাআল্লাহ বিইذনিল্লাহ, কোন অবস্থাতেই তারা তাদের শেষ ষড়যন্ত্রে সফলতা অর্জন করবে না। আল্লাহ তাআলা আমাদের প্রিয় স্বদেশকে সকল ষড়যন্ত্র থেকে হেফাজতে রাখুন এবং আমরাও ব্যক্তিগত যে সমস্ত চিন্তাধারা আছে সেগুলোর ঊর্ধ্বে ওঠার চেষ্টা করি। বিশেষ করে মতপার্থক্যের জায়গা যেগুলো আছে, সে সমস্ত মতপার্থক্যের জায়গাগুলোতে আমরা আপন জায়গা মতপার্থক্য রেখেও জাতীয় ঐক্যমত গড়ে তোলার চেষ্টা করি। আমাদের পার্শ্ববর্তী, আমাদের নিকটবর্তী প্রতিবেশী অন্য ধর্মাবলম্বী যারা আছেন, তাদেরকেও আমরা আস্থায় আনার চেষ্টা করি। তারা যদি এই দেশকে সত্যি ভালোবাসে, তাহলে অন্যদের ক্রীড়া নকে পরিণত হওয়া তাদের ঠিক হবে না। অন্যদের পুতুলের মতো তারা যদি উঠবস করে আর এদেশে মানুষের দুর্নাম করে, তাহলে সেক্ষেত্রে এটা হবে সবচেয়ে বড় দুর্ভাগ্য। আমরা এর আগেও বলেছিলাম, ভারতের সংখ্যালঘুদের প্রতি যে নির্যাতন চলছে,
আমরা সেই নির্যাতনের ব্যাপারে সরব না হওয়ার কারণেই আজকে তারা আমাদের উপরে চেপে বসেছে। গতকালকে আমরা মাননীয় চিফ অ্যাডভাইজার মহোদয়ের ডাকে বসেছিলাম, সেখানে আমাদের অনেকেই চিফ অ্যাডভাইজার মহোদয়কে এই দাবি তুলেছেন যে বাংলাদেশে হিন্দুদের নিয়ে যদি ভারতীয়রা মিথ্যা অভিযোগ দিয়ে নাক গলাতে আসে, তাহলে দিন দুপুরে খুল্লম খোলা যে মুসলিম সংখ্যালঘুদের উপরে ভারতে নির্যাতন হচ্ছে, এই মসজিদগুলো ভাঙচুর হচ্ছে, সেটা নিয়ে বাংলাদেশের সরকার জায়গা থেকে কেন প্রতিবাদ করা হচ্ছে না? আপনারা জোর গলা প্রতিবাদ করেন, আপনারা না করার কারণে আজকে তারা আমাদের উপরে চেপে পড়েছে। এই জায়গাটা প্রত্যেকটা মানুষকে, দেশের প্রত্যেকটা নাগরিককে উপলব্ধি করতে হবে। শত্রু এবং বন্ধু চিনার এর চাইতে উৎকৃষ্ট আর সময় হতে পারে না। এই সময়টা হলো বন্ধু এবং শত্রু চিনার সবচাইতে উজ্জ্বল সময়, সবচেয়ে উৎকৃষ্ট সময়। দেশের সবচেয়ে বেশি সুবিধা ভোগ যারা করেছে, দেশের লক্ষ লক্ষ কোটি কোটি টাকা লোপাট করা, বিদেশে পাচার করা, দেশে ভোগ করা, তাদেরকে আপনি দেখবেন না দেশের ক্রান্তিকালে তারা এগিয়ে আসছে। আমরা যারা দেশের নাগরিক সুবিধাগুলো সঠিকভাবে সবসময় পাই নাই, উপরি পাওয়া তো অনেক দূর কি বাত, বা সেটা প্রত্যাশিতও না। দেখবেন সেই সমস্ত আলেম ওলামারা, সেই সমস্ত দিনদার মানুষগুলাই সবচেয়ে বেশি সরব, সবচেয়ে বেশি সিরিয়াস। আর যাদেরকে আমরা বন্ধু বন্ধু বলে জিকির করেছি এতদিন, এখন তাদের আসল রূপ আমাদের সামনে প্রকাশ পাচ্ছে। যে এই দেশকে গোটা পৃথিবীর মানুষের কাছে কালপ্রিট বানানোর জন্য, এই দেশকে একঘরে করে দেওয়ার জন্য, গোটা বিশ্ব থেকে বিচ্ছিন্ন করার জন্য, আমাদেরকে দূরে ঠেলার জন্য তারা হেন কোনো কাজ নাই যেটা তারা করছে না। তো আজ এই বন্ধু এবং শত্রু চেনার এই সবচাইতে আদর্শ সময়টাতে আমাদের সিদ্ধান্ত গ্রহণ করতে হবে আমরা কোন দিকে থাকবো। আমরা একটা কথা প্রায় সময় বলি, এদেশের মুসলমানরা এবং এদেশের সকল ধর্মপ্রাণ মানুষ তারা এদেশের মাটিতে থাকবে। দুর্নীতিবাজ, চোর ডাকাত তারা এদেশের সম্পদ লুণ্ঠন করে তারা বাইরে গিয়ে আয়েশ করবে, আর আমরা দিন শেষে এদেশেই থাকবো ইনশাআল্লাহ। বাঁচলে এদেশে ইনশাআল্লাহ, মরলেও এদেশেই। সো এই দেশ নিয়ে কেউ ষড়যন্ত্র করবে, শয়তানি করবে, দুর্নাম করবে, আর আমরা বসে থাকবো, এটা কোনোদিনই হবে না ইনশাআল্লাহ। আমাদের ঐক্যবদ্ধ থেকে এটা মোকাবেলা করতে হবে, এবং এই মোকাবেলার জন্য এই ভূ রাজনৈতিক যে শয়তানি এবং চক্রান্তগুলো আছে, এগুলো আমাদেরকে খুব গভীরভাবে পর্যবেক্ষণ করতে হবে। আপনার একটা জিনিস খুব ভালোভাবে লক্ষ্য করেছেন যে কিছুদিন আগে যখন জাতীয় সঙ্গীত নিয়ে একটা আলাপ উঠলো, যে জাতীয় সঙ্গীত এটা কি বাংলাদেশের জন্য লেখা হয়েছিল নাকি অবিভক্ত বাংলার জন্য তৈরি করা হয়েছিল? অবিভক্ত বাংলার জন্য যদি লেখা হয়ে থাকে, আমার সোনার বাংলা বলতে যদি গোটা পশ্চিম বাংলা আর এ বাংলা দুইটাকে বোঝানো হয়ে থাকে, তাহলে সেক্ষেত্রে সেটা কিভাবে বাংলাদেশের জাতীয় সঙ্গীত হয়? এই দেশের জন্য তো এটা লেখা হয়নি, এটাতে লেখা হয়েছে ভারতের একটা অংশ আর দেশের একটা অংশের জন্য। রবীন্দ্রনাথ যখন লিখেছেন তখন তো এদেশের জন্ম হয়নি, তাহলে এটা কিভাবে দেশের জাতীয় সঙ্গীত হইতে পারে? ভারতীয়রা তাদের ধর্ম মতে পূজনীয়, যে তাকে মা বলে সম্বোধন করে, আমরা মুসলমানরা তো সে বিশ্বাস করি না। তাহলে এই জাতিসংগীত কিভাবে আমাদের দেশের জাতিসংগীত হতে পারে? এটা একটা আলাপ উঠছে, এটা কোনো চূড়ান্ত বিষয় না যে হ্যাঁ তাহলে বাদ দিয়ে ফেলতে হবে, দিয়ে ফেলছে বা কিছু। এই আলাপ উঠার পর আপনারা দেখছেন বাম পাড়ায় আগুন ধরেছে, তারা এটা নিয়ে এমন ভাবে আওয়াজ তুলেছে মনে হচ্ছে দেশ শেষ হয়ে গেল। কিন্তু এখন দেশের স্বাধীনতাই যখন হুমকির মুখে, সার্বভৌমত্ব যখন হুমকির মুখে, দেশের বিরুদ্ধে সকাল বিকাল যখন মিথ্যাচার চলছে, তখন তাদের সবার মুখে কুলুপ। এই মানুষগুলো শয়তানি যুগ যুগ ধরে আলেম ওলামারা আপনাদেরকে বলে আসছে, আপনারা হয়তো কেউ বিশ্বাস করেছেন, কেউ করেন নাই। এখন সময় এসেছে প্রকৃত শয়তান দেখার খায়েশ যদি থাকে কারোর, তো এদের চেহারার দিকে সকাল বিকাল তাকালেই শয়তান দেখার খায়েশ পুরা হয়ে যাবে, যে মানুষরূপী শয়তান কিভাবে হয়, মানুষ কতটা ভণ্ড হয়, কতটা ইতর শ্রেণীর হয়, কতটা মানুষ বিচারী হয়, মুনাফিক হয়। এটা এদেরকে না দেখলে বোঝার কোনো উপায় থাকবে না। তারা দেশের প্রেম আর দেশের মায়া এমন ভাবে জিগির করবে, আজ বহু বছর ধরে আলেমুল আমাদেরকে আসামের কাঠগড়া দাঁড় করে রাখছে। আলেমুল আমারা দেশের কোনো সুবিধাই ভোগ করে নাই, না সরকারি কোয়ার্টার পাইছে, না সরকারি টাকা পয়সা লুট করছে, না অন্য কোনো কিছু। কিন্তু দেখবেন দুর্দিনে সবার আগে জান দিয়া, জীবন দিয়া আলেমুল আমারা সবার আগে চলে যাচ্ছে। ভাইরা আমার, এই তথাকথিত সুশীল শয়তানগুলোকে এবং তাদের শয়তানিগুলোকে চিহ্নিত করার সময় আমাদের আসছে। মসজিদের মিম্বরগুলো থেকে এখন এই আওয়াজ উঠছে, দেশকে ধ্বংস করার যে চক্রান্ত ইসকন করছে,
তাদেরকে আর এদেশের শান্তিপ্রিয় হিন্দু ধর্মাবলম্বীদেরকে আমরা এক করে ফেলতে চাই না, গুলিয়ে ফেলতে চাই না। হিন্দুত্ববাদ এক জিনিস আর হিন্দু আরেক জিনিস। এদেশের যারা হিন্দু ভাইরা আছেন, বৌদ্ধ খ্রিস্টানরা আছেন, তারা শান্তিপ্রভাবে দেশের নাগরিক, তাদের সে অধিকার আছে। তারা নির্ভয়ে দেশে তাদের সকল কার্যক্রম পরিচালনা করবেন, কেউ সেখানে বাধা দিতে যাবে না। গত দুর্গাপূজার সময় আপনারা দেখেছেন মাদ্রাসার ছেলেরা, মসজিদ থেকে মুসল্লিরা কিভাবে বের হয়ে মন্দিরগুলো পাহারা দিয়েছে। পৃথিবীর কোন দেশে এটা দেখানো যাবে? এই দেশে আছে। এদেশের হাজারটা দোষ আপনি বলতে পারবেন, কিন্তু এদেশে মানুষের ধর্মীয় সহনশীলতা, এটার নজির পৃথিবীর অন্য 10টা দেশে আপনি খুঁজে পাবেন না সচরাচর। কিন্তু এরপরেও আমাদেরকে দোষী বানানো হচ্ছে। এখনো যদি আমরা সরব না হই, সজাগ না হই, এসব শয়তানদের শয়তানিকে মোকাবেলা করতে ঐক্যবদ্ধ না হই, তাহলে এক সময় দেখা যাবে আমাদের পায়ের তলার মাটিটা নেই, হাতছাড়া হয়ে গেছে। তখন আফসোস করে আর কাজ হবে না। আমাদের পাশে হায়দ্রাবাদ সহ বহু নজির আছে। সিকিম আমাদের পাশে আছে। এই সিকিম, এই হায়দ্রাবাদ কিভাবে ওরা গ্রাস করেছে, বাংলাদেশকে নিয়ে তারা সেরকম পরিকল্পনা করে বসে আছে। খুল্লুম খোলা তাদের বিভিন্ন টেলিভিশন চ্যানেলগুলোকে, বাংলাদেশে এক অংশকে তারা তাদের মধ্যে নিয়ে নেওয়ার জন্য তারা মামুর বাইর আবদার তুলতেছে সকাল বিকাল। এগুলো সুযোগ তখনই পাচ্ছে আমরা যখন মনে করছি আমি তো ভালো আছি, আমার কি দরকার এগুলো নিয়ে মাথা ব্যথা করা। একজন মুসলমান তার দায়িত্বশীলতার পরিচয় এখানে দিবে যে আল্লাহর জন্য, আল্লাহর সন্তুষ্টির জন্য, মুসলিম ভূখণ্ডের নিরাপত্তার জন্য, মুসলমানদের নিরাপত্তার জন্য এবং গোটা সব ধর্মের মানুষের নিরাপত্তার জন্য তিনি সবচেয়ে বেশি সজাগ থাকবেন। আমরা গত জুমায় বলেছিলেন নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক মদিনা সনদ বাস্তবায়ন এবং রচনার মধ্য দিয়ে অন্য ধর্মাবলম্বীদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থানের ঐতিহাসিক লিখিত দলিল পৃথিবীর ইতিহাসে প্রথম তিনি করেছেন, তার আগে কেউ করেনি। সর্বপ্রথম লিখিত চুক্তি, অন্য ধর্মাবলম্বী বা কয়েক ধর্মের মানুষরা শান্তিপ্রভাবে একটা ভূমিকে থাকবে, প্রত্যেকে কেউ কারোর ক্ষতিগ্রস্ত করবে না, বরং একে অন্যের বন্ধু হয়ে থাকবে, এই মর্মে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ঐতিহাসিক শান্তি চুক্তি মদিনা সনদ তিনি করেছেন। আমরা সেই নবীর উম্মত, বিধায় আমাদেরকে সংখ্যালঘুদের অধিকারের সবক দেওয়ার প্রয়োজন নাই। শুধু নিজেদের দিকে তাকালেই হবে যে বাতির নিচে অন্ধকার, কি পরিমাণ মুসলমান নির্যাতন তোমাদের এলাকাতে, তোমাদের দেশে, তোমাদের ভূমিতে চলে। দুর্ভাগ্য আমাদের, আমরা মুসলমানরা অনেকে মনে করি ভারতে মুসলমান নির্যাতন হচ্ছে, আমাদের দেশে তো হচ্ছে না, সমস্যা কি? তো তাদের ব্যাপার। ইরাকে মুসলমান নির্যাতন হচ্ছে, তাদের ব্যাপার। সিরিয়াতে হচ্ছে, তাদের ব্যাপার। ফিলিস্তিনে হচ্ছে, তাদের ব্যাপার। আমরা তো নিরাপদ আছি। এটা কোনো মুসলমানের চিন্তা না। গোটা পৃথিবীর যে কোনো প্রান্তে মুসলমান আক্রান্ত হলে গোটা বিশ্বের মানুষ এটাকে ফিল করবে, অনুভব করবে, কথা বলবে। অতএব এই জায়গা থেকে আমাদের প্রত্যেকটা মানুষের এখন থেকে ভারতের প্রতিটা মুসলিম নির্যাতন, প্রতিটা সংখ্যালঘু নির্যাতনের পরে আমাদের সবার শতকণ্ঠে কথা বলতে হবে। শুধু মুসলমানরা দেশে হিন্দুদের কথা বলা উচিত। আমরা যখন ওদের চালনির ছিদ্রগুলা দেখাই দিতে পারবো, তখন তারা সুইয়ের ছিদ্র খোঁজার সুযোগ আর পাবে না। আমরা চুপচাপ থাকার কারণে তারা আজকে আমাদের মাথার উপরে চড়াও হয়ে বসে আছে। তো এই সময়টাতে বিশেষ করে যারা বিভিন্ন সময় অন্ধত্বে ছিলাম, যারা অতি প্রেমে ডুবেছিলাম, যারা শত্রু আর বন্ধু চিনতে ভুল করেছিলাম, তাদের এখন চেনার সময় হয়েছে যে কিভাবে একটা রাষ্ট্র এইভাবে ন্যাক্কারজনক ভাবে পার্শ্ববর্তী একটা রাষ্ট্রের প্রতি এইভাবে ঝাঁপিয়ে পড়তে পারে, এত নোংরা ভাবে, কোনো কারণ ছাড়া, বিনা উস্কানিতে এইভাবে তারা কিভাবে একটা দেশকে ক্ষতিগ্রস্ত করতে পারে, তার সবচেয়ে নোংরা নজির এখন স্থাপন হতে যাচ্ছে। আমি আবারও বলছি, যদি আমরা সতর্ক না হই তাহলে সেক্ষেত্রে এই দেশ আমাদের আর থাকবে না, এবং এদেশে আমরা যে বিগত কয়েক বছর ধরে আমরা দাসের মতো ছিলাম, সেটা যে আরো কতটা ভয়াবহ আকার ধারণ করতে পারে একমাত্র আল্লাহ তাআলা ভালো জানেন। বিধায় প্রত্যেকটা মানুষকে সজাগ হতে হবে, সতর্ক হতে হবে। এবং ধর্মীয় সম্প্রীতির ব্যাপারে আমরা প্রত্যেকটা মানুষ নিজে থেকে উদ্যোগ নিয়ে নিয়ে আমাদেরকে ধর্মীয় সম্প্রীতি রক্ষা করে তাদের মিথ্যা অভিযোগ, এটাকে মিথ্যা প্রমাণ করতে হবে। সেই অভিযোগকে মিথ্যা প্রমাণ করার জন্য আমাদেরকে ভূমিকা রাখতে হবে। এবং পাড়ায় পাড়ায়, মহল্লা মহল্লায় অন্য ধর্মাবলম্বী যে সমস্ত ভাই বোনরা আছে, সম্ভব হলে তাদের সাথে মিট করতে হবে, তাদেরকে নিয়ে একসাথে বসতে হবে যে ভাই আপনারা কোনো অসুবিধা অনুভব করছেন কিনা, কেউ আপনাদের কোনো অসুবিধা করছে কিনা, তাদেরকে আশ্বস্ত করতে হবে। এবং অহেতুক তাদের মনে যে ভয় সৃষ্টি করছে পার্শ্ববর্তী দেশ থেকে, সেগুলোর ব্যাপারে তাদেরকে অভয় দিতে হবে যে আমরা হিন্দু মুসলিম কাঁধে কাঁধ মিলিয়ে আমাদের প্রিয় মাতৃভূমিতে আছি এবং থাকবো ইনশাআল্লাহ। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তিনি যখন তার মদিনা রাষ্ট্র কায়েম করেছেন তখন তার সে ঐতিহাসিক বক্তব্য ছিল যে আমার এখানে যে সবচাইতে দুর্বল সে হলো সবচেয়ে শক্তিশালী। ঐতিহাসিক উক্তি। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন,
আমার এই মদিনা রাষ্ট্রে যে সবচেয়ে বেশি দুর্বল সে হলো সবচেয়ে বেশি শক্তিশালী। কিভাবে? যে ব্যক্তিকে সবাই কোণঠাসা করে রাখে, দুর্বল করে রাখে, ভীত সন্ত্রস্ত করে রাখে, দমিয়ে রাখতে চায়, চাপিয়ে রাখতে চায়, তার অধিকার কেড়ে নিতে চায়, তাকে দুর্বল করে রাখতে চায়, যে দীনহীন মিসকিন অসহায়, এই মানুষটা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাকে বলছেন যে মদিনার রাষ্ট্র তোমার সাথে আছে এবং রাষ্ট্র তোমাকে সঙ্গ দিয়ে শক্তিশালী করছে, যে তোমার হাতের সাথে রাষ্ট্রের হাত আছে, তোমাকে কেউ দুর্বল যেন করে ফেলতে না পারে। আর যে আমার কাছে শক্তিশালী, নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন সে হলো এই সমাজে সবচেয়ে দুর্বল, অর্থাৎ তাকে দুর্বলের মতো ট্রিট করা হবে, তার শক্তির কারণে তাকে কোনো কম্প্রোমাইজ করা, সিম্প্যাথি দেখানো, কোনো ছাড় বা সুযোগ দেওয়া হবে না, সবচেয়ে দুর্বলের মতো আচরণ তার সাথে কথা হবে যে সবচেয়ে বেশি শক্তিশালী। অতএব আমরা আমাদের পার্শ্ববর্তী যে সমস্ত অন্য ধর্মাবলম্বী ভাইয়েরা বোনেরা আছেন তাদের সাথে মিট করব, সম্ভব হলে বসবো এবং তাদেরকে বোঝাবো যে ভাই কোনো অসুবিধা আছে আপনাদের, কোনো কষ্টে আছেন আপনারা, আপনাদের ধর্মীয় কাজে কেউ বাধা দেয়? আপনারা দেখেছেন এর আগে বিভিন্ন মন্দিরে দেখা গেছে যে অন্য কোনো হিন্দু যুবক বা অন্য কেউ তারাই হামলা করতে গিয়ে ধরা পড়েছেন। আর যতগুলো সংখ্যালঘু নির্যাতনের ঘটনা দেশে ঘটেছে এটা আমরা সবাই জানি, ওপেন সিক্রেট। বিচ্ছিন্ন দু চারটা যাই ঘটেছে তার সবগুলো হলো রাজনৈতিক, এগুলো একটাও ধর্মীয় না। মুসলমানদের মসজিদ থেকে মিছিল নিয়ে যায় মন্দির ভেঙে দিছে, এই ঘটনা এদেশে ঘটে না, বরং রাজনৈতিক উদ্দেশ্যে কিছু টাকা পয়সা দিয়ে এই ধরনের ঘটনা ঘটানো হয়ে থাকে, তিল হলে সেটাকে তাল করে দেখানোর জন্য। তো এই জায়গাটাতে আমাদের ডায়ালগ বাড়াতে হবে, আলোচনা বাড়াতে হবে। যত বেশি আলোচনা বাড়াবো, তাদেরকে অভয় দিব, তাদের সাথে আমরা মিশবো। আমাদেরও কিছু সমস্যার জায়গা আছে, অনেক মুসলমান আছেন যারা মনে করেন যে হিন্দুদের সাথে অন্য ধর্মাবলম্বীদের সাথে বোধহয় উঠবস করলে, কোনো লেনদেন করলে বোধহয় আমার ইমান আমল চলে যাবে। এই সমস্ত ভুল ধারণার কারণেও এক ধরনের দূরত্ব আমাদের মধ্যে তৈরি আছে, এটা হওয়া উচিত না। আদর্শিক জায়গায় আপনি 100% অটল থাকবেন, আপনার ইমান, আপনার আকীদা, আপনার বিশ্বাসের জায়গায় আপনি 100% পরিষ্কার থাকবেন। আমি তাওহীদের সাথে কোনো কম্প্রোমাইজ করব না, চুল পরিমাণ করব না। আমি এক আল্লাহ বিশ্বাসী, আমি আমার ইবাদত করব, কিন্তু অন্য ধর্মের মানুষ যে আমার বিশ্বাসের সাথে একমত না, তিনি আমার মতে সঠিক পথে নাই, সেটা আমার মতের ব্যাপার, কিন্তু আচরণের ব্যাপার হবে তার সাথে একজন ভাই ভাইয়ের মতো করে। আর আদম আলাইহিস সালামের সন্তান হিসেবে আমরা তো আসলে সবাই ভাই ভাই, তারাও আদম আলাইহিস সালামের সন্তান, আমরাও আদম আলাইহিস সালামের সন্তান, সেই হিসাবে তো আমরা একই বাবার সন্তান। সো এই জায়গা থেকে তাদের ব্যাপারে আমাদের অনেকের মধ্যে যে সমস্ত ভুল ধারণাগুলো আছে এগুলো দূর করতে হবে। কোন এলাকাতে যদি হিন্দু হওয়ার কারণে কাউকে কোণঠাসা করার কেউ চেষ্টা করে, আমরা তাদের পাশে দাঁড়াতে হবে। যদিও মুসলমানরা সচেতন সতর্ক, কিন্তু আরো বেশি সচেতন সতর্ক হতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। একটা ক্রাইসিস মোমেন্ট চলছে, একটা ক্রিটিক্যাল সময় চলছে। বিশ্বের বিভিন্ন শক্তিশালী দেশগুলোকে এই দেশের বিরুদ্ধে দাঁড় করানোর এক চক্রান্ত, এক খেলা এখানে চলছে। সেখানে এই দেশীয় যে বিদেশিদের এজেন্ট মিডিয়াগুলো আছে সেগুলোকে ভালো করে চিনে রাখার সময় হয়েছে। এরা বিদেশিদের পারপাস গুলো কিভাবে সার্ভ করে, তাদের নিউজ করার স্টাইল যদি দেখেন, লেখাজোকার স্টাইল যদি দেখেন, তাদের রিপোর্ট করার স্টাইল যদি দেখেন, তাহলে পণ্ডিত হওয়া লাগবে না আপনার বোঝার জন্য যে তারা আসলে তাদের টোনে, বিদেশিদের টোনে তারা কথা বলতে চায় এবং এই দেশকে তারা ব্যর্থ রাষ্ট্র হিসাবে পরিণত করতে চায়, বিদেশিদের খবরদারি এখানে বাড়াতে চায়। আমরা তো বিদেশিদের খবরদারি থেকে মুক্ত হতে চাই, আমরা স্বাধীন থাকতে চাই, কিন্তু আমাদের উপরে বিদেশিদের খবরদারি বাড়ানোর জন্য এদেশের কিছু মিডিয়াও কাজ করছে। চোখ কান খোলা রাখতে হবে এবং সজাগ থাকতে হবে, ঐক্যবদ্ধ থাকতে হবে। আমরা আবারও বলি, শত বিষয়ে আমাদের মত পার্থক্য থাকতে পারে, কিন্তু আমাদের এই প্রিয় স্বদেশটাকে সেভ করার ব্যাপারে, এটাকে নিরাপদ রাখার ব্যাপারে আমাদের কোনো দ্বিমত থাকা উচিত না। এ ব্যাপারে আমাদের কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করতে হবে। আল্লাহ তাআলা আমাদের সবাইকে সেই তৌফিক দান করুন। আমরা এজ এ মুসলমান অন্য ধর্মাবলম্বীদের অধিকারগুলো যেমন নিশ্চিত করার চেষ্টা করব, তাদের প্রতি সম্প্রীতি সৌহার্দ্য আমরা বজায় রাখার চেষ্টা করব। তাদের পূজায় গিয়ে তাদের সাথে সামিল হয়ে আপনাকে একাত্মতা পোষণ করতে ইসলাম বলে না। ইসলাম বলে তাদের পূজা তারা করুক, আপনি করেন, কিন্তু তাদের পূজা নির্বিঘ্নে যা তারা করতে পারে, কেউ যেন বাধা সৃষ্টি না করতে পারে, সে বিষয়টা আপনি খেয়াল রাখেন। সামাজিক মর্যাদা যাতে তারা কোনো অংশে কম না পায় সেদিকে আপনি খেয়াল রাখেন। এর আগে বারবার আমরা একটা হাদিস আপনাদের শুনিয়েছি, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে দিয়ে একজন ইয়াহুদির লাশ নিয়ে যাওয়া হচ্ছে। ইয়াহুদি, মুসলমানের প্রতি সবচেয়ে বেশি বিদ্বেষ রাখে ইয়াহুদিরা, সেই ইয়াহুদির লাশ নেওয়া হচ্ছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে লাশের প্রতি একটা সম্মান প্রদর্শন করলেন। তখন একজন বললেন, হে আল্লাহর রাসূল, এটা একজন ইয়াহুদির লাশ না, আপনি কেন সম্মান প্রদর্শন করলেন?
তখন তিনি বলেছিলেন, আলাইসাত নাফসা, এই ইহুদির লাশ এটা কি কোনো মানুষের লাশ না? এজ এ মানুষ সে কি আমার কাছে রেসপেক্ট পেতে পারে না? আমরা সেই নবীর উম্মত। সো আমার পার্শ্ববর্তী কোনো হিন্দু, খ্রিস্টান, বৌদ্ধ যদি থাকে, কয়জন আছি তাদের বাসায় আমরা রান্না করে একটু খাবার পাঠিয়েছি বা গিফট পাঠিয়েছি? আমরা মুসলমান তো মুখে দাবি করি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্য ধর্মাবলম্বীদেরকে হাদিয়া দিয়েছেন, উপঢৌকন দিয়েছেন, উপহার দিয়েছেন, উপহার গ্রহণ করেছেন, লেনদেন করেছেন, সামাজিক সমস্ত কার্যক্রম তাদের সাথে করেছেন। আমার দিন, আকিদা, ঈমান, তাওহীদ এটা আপন জায়গায়, কিন্তু সেই সাথে তাদের সাথে সামাজিক যে লেনদেন সেগুলো করতে কোনো নিষেধ ইসলাম আমাদেরকে করে নাই। অহেতুক অনেক প্রাচীর আমরা অনেকে তুলে রেখেছি, মনে করি যে না তাদের সাথে মিশলে উঠলে বসলে বোধহয় আমার জাত চলে যাবে। মুসলমানের জাত বলতে কিছু নেই, আমরা বরং প্রোঅ্যাক্টিভ হয়ে তাদের সাথে মেশার চেষ্টা করা উচিত। এর আগে আপনাদেরকে আমরা শুনিয়েছিলাম আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার বাসায় একবার বকরি জবে হয়েছে, ছাগল জবে হয়েছে। ছাগল জবে হওয়ার পর তিনি বাইরে ছিলেন, বাহির থেকে আসলেন, এসে জিজ্ঞাসা করলেন, আজকে যে ছাগল জবে হলো আমাদের বাসায়, বড় করে ভোজন অনুষ্ঠান হচ্ছে, আমাদের পাশের বাসা যে ইহুদিরা আছে প্রতিবেশী, তাদের বাসায় কি পাঠানো হয়েছে কিনা? তখন তাকে বলা হলো না, তাদের বাসায় তো পাঠানো হয়নি। তখন তিনি খুব রাগ করলেন পরিবারের লোকদেরকে, কেন পাঠানো হলো না? প্রতিবেশী ইহুদি, অন্য ধর্মের মানুষ, কেন তার বাসায় আমরা আজকে ভালো খাবো, কেন তাদেরকে আমরা একটু দিলাম না? এই ছিল আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলার আদর্শ। আমরা সেই সাহাবীদের সন্তান, কিন্তু দুঃখজনক আমাদের অনেকে মনে করি না হিন্দুদের সাথে বোধহয় মিশা, কথা বলা, এগুলো বোধহয় আমাকে কোরআন হাদিসে একেবারে নিষেধ করে রাখছে। না, এটা না। এই ভুলগুলো আমাদের ভাঙতে হবে, কাঁধে কাঁধ মিলিয়ে এই প্রিয় মাতৃভূমিতে আমাদেরকে মিলেমিশে থাকতে হবে। আল্লাহ তাআলা আমাদের প্রিয় মাতৃভূমিকে সম্পূর্ণ শান্তি প্রিয় রাখুন আজীবন। আমরা যে সমস্ত দাঙ্গার কথা শুনি, দেখি, আমাদের পার্শ্ববর্তী দেশ বার্মায় দেখেছি আমরা লক্ষ লক্ষ মানুষকে কিভাবে কচু কাটার মুখোমুখি করা হয়েছে, জোর করে তাদেরকে ঠেলে দেওয়া হয়েছে অন্য দেশে। আমাদের পার্শ্ববর্তী দেশ ভারতে আমরা দেখি যে জায়গায় জায়গায় প্রতিনিয়ত কিভাবে সেখানে বাধ্য করা হচ্ছে সেখানকার সংখ্যালঘুদেরকে শ্রীরাম, জয় শ্রীরাম বলার জন্য। বাংলাদেশে কোথাও হিন্দুদেরকে আল্লাহু আকবার বলতে বাধ্য করা হয়েছে? একটা ঘটনা এই 50 বছরের ইতিহাসে কেউ কোনোদিন দেখাইতে পারবে না। একটা বিচ্ছিন্ন ঘটনা কোনোদিন কোনো হিন্দু দাঁড়িয়ে বলতে পারবে না যে আমাকে কোথাও বাধ্য করা হয়েছে আল্লাহু আকবার বলার জন্য। যদি কেউ বাধ্য করে, ওই মুসলমানের টুটি মুসলমানরাই চিড়ে ফেলবে। এটা সেই দেশ। এই দেশে মানুষকে নসিহত দেওয়ার মতো কোনো নৈতিক অধিকার ভারতীয়দের নাই, তাদের কোনো নৈতিক অধিকার নাই। আমাদের কাছে পৌঁছাতে তাদের আরো 200 বছর লাগবে ইনশাআল্লাহ। তারা অন্য অনেক দিক থেকে আমাদের চাইতে এগিয়ে থাকতে পারে, কিন্তু মুসলমানের যে কলিজা, মুসলমানের যে উদারতা, মুসলমানের যে অন্যদেরকে ধারণ করার ক্ষমতা, এটা ওরা কল্পনাও করে না, স্বপ্নেও কোনোদিন ওরা ভাবে না। তো আমাদের এই সৌন্দর্যগুলো বিশ্বের কাছে আমাদের তুলে ধরতে হবে এবং আমাদের এই চর্চাটা আরো বাড়াতে হবে। আমরা দেউলিয়াপনা আর উদারতা, উদাসীনতা আর উদারতার মধ্যে গুলিয়ে ফেললে হবে না। আমরা আমাদের আদর্শ, ঈমান, আকীদার পরে সম্পূর্ণ আমাদেরকে দায়িত্বশীল থাকতে হবে। কিন্তু সেই সাথে সামাজিক সম্প্রীতির ক্ষেত্রে আমাদের অন্য ধর্মের ভাইরা, অন্য মতের ভাইরা, শুধু ধর্মের কথা কেন বলছি, রাজনৈতিক ভিন্ন মত থাকতে পারে, ধর্মের মধ্যে আন্তর্ধর্মীয় ভিন্ন মত থাকতে পারে। অ্যাজ এ মুসলিম আমাদের মধ্যে বিভিন্ন মত, বিভিন্ন থটের অনুসারী থাকতে পারি আমরা, কিন্তু সহনশীলতা প্রদর্শন করতে আমাদের সহনশীলতার কথা বলে। কোনো উগ্রতা, কোনো অসহনশীলতা, কোনো অসহিষ্ণুতাকে কোনো অবস্থাতে আমরা স্থান দেব না। আমরা বিভিন্ন মতের মানুষ একসাথে নামাজ পড়ি, একই কাতার নামাজ পড়ি, এক একজন এক এক রাজনৈতিক দল করেন, নামাজ পড়ার সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াচ্ছেন। কেউ কোন পীরের মুরিদ, আরেকজন পীরের মুরিদ, কেউ তাবলীগ করছেন, কেউ অন্য কোনো রাজনৈতিক ইসলামিক দল করছেন, কিন্তু নামাজের সময় একে কাঁধে কাঁধে মিলিয়ে দাঁড়াচ্ছেন। এটাই তো ঐক্যের শিক্ষা, যে মত আপনার ভিন্ন হতে পারে, কিন্তু যখন নামাজে দাঁড়াচ্ছেন আপনি এটা বলতে পারবেন না, না এটা বিএনপির লাইন, ওইটা জামাতের লাইন, ওইটা জাতীয় পার্টির লাইন, আলাদা করে লাইন করার সুযোগ আছে? নাই। যদি করেন তাহলে আপনার নামাজ নিয়ে টানাটানি শুরু হবে। ইসলাম আপনাকে এতটা উদার হতে বলেছে যে ভিন্ন মত থাকতে পারে, কিন্তু এই ভিন্ন মতের মধ্যেও ডক্টর খন্দকার আব্দুল্লাহ জাহাঙ্গীর যেটাকে বলতেন বৈচিত্র্যময় ঐক্য, আল ইত্তেহাদ মা আল ইখতিলাফ, যে আমরা বিভিন্ন রকমের মতে থাকা সত্ত্বেও একটা জায়গায় আমরা এক, একটা না বহু জায়গায় এক, আমরা বাংলাদেশী হিসাবে এক। এই জায়গাটাতে আমরা ঐক্যবদ্ধ, এখানে আমরা কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াবো। মতপার্থক্য আপনার সাথে 1000 বার থাকুক, 1000 বার আপনার সাথে আমার বিরোধী থাকুক, আপনি আমার করেন, আমি আপনার করি, কিন্তু ঐক্যের জায়গাটা ক্লিয়ার থাকতে হবে। যাই হোক, আমরা যদি সজাগ সতর্ক থাকি তাহলে ইনশাআল্লাহ এদেশ নিয়ে কেউ খেলতে পারবে না। 18-20 কোটি মানুষ আমরা যদি সবাই একটু চোখ কানটা খোলা রাখি
যে একটা নোংরা খেলা চলছে, ইনশাআল্লাহ কেউ আমাদেরকে নিয়ে খেলতে পারবে না। গতকালকে মাননীয় প্রধান উপদেষ্টাকে এই আশ্বাস আমরা দিয়েছি, এই বিশ্বাস আমরা তাকে রাখতে বলেছি যে এদেশের শুধু মুসলমান না, হিন্দু ধর্মীয় নেতৃত্ব সবাই ছিল, সবাই বলেছেন যে আমরা আমাদের রাষ্ট্র, আমাদের প্রিয় মাতৃভূমির স্বার্থ রক্ষার ক্ষেত্রে আমরা সবাই ঐক্যবদ্ধ, কাঁধে কাঁধ মিলিয়ে আমরা কাজ করব এবং কোনোভাবেই এই দেশকে দুর্নাম করার যে ষড়যন্ত্র চলছে এই ষড়যন্ত্রকে আমরা সফল হতে দেব না ইনশাআল্লাহ।